তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সীমান্তবর্তী বানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা থেকে বঞ্চিত হয়ে চরম সমস্যায় রোগীরা। হাসপাতাল এমন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে বিদ্যুৎ সরবরাহ সবসময় সচল রাখা অত্যন্ত জরুরি। তার উপর যদি সেটা হাসপাতাল হয় এবং জরুরি পরিষেবা প্রদান করা হয় সেখানে, তাহলে তো অবশ্যই প্রয়োজন। তবে সেই হাসপাতালই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। সাধারণ মানুষ থেকে বিএসএফ কর্মীরা পর্যন্ত সম্পূর্ণভাবে নির্ভরশীল যে স্বাস্থ্যকেন্দ্রের ওপর, সেই স্বাস্থ্যকেন্দ্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। সদ্যজাতের জন্মানোর পর দেওয়া ভ্যাকসিন, ছোট বড় বিভিন্ন বয়সের অসুস্থ রোগীদের গ্যাস দেওয়া যার ফলে সম্ভব হচ্ছে না। ফলে অসুস্থ রোগীকে হাসপাতাল থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে যেতে হচ্ছে, যা কিনা সীমান্তবর্তী এলাকার রোগীদের রাতের বেলায় অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এমনিতেই রাতের বেলায় বাড়ি থেকে খুব একটা মানুষ বের হন না, সেই জন্য যানবাহনও সেভাবে পাওয়া যায় না। ফলে জীবনদায়ী ওষুধ, গ্যাস এখানকার মানুষদের যে কতটা প্রয়োজন তা না দেখলে বোঝা সম্ভব নয়। হাসপাতালে সব রকম পরিষেবা চালু থাকলেও বিদ্যুৎ পরিষেবা না থাকায় সব কাজই অচল হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তরকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছেন, এমনকি প্রসূতি বিভাগের কাজও বন্ধ রয়েছে। কর্তব্যরত চিকিৎসককে এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রশ্ন করলে তিনি ঘটনা স্বীকার করলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। প্রান্তিক হাসপাতাল বলেই কি পরিষেবায় এতটা গাফিলতি? প্রশ্ন তুলছেন রোগীর পরিবার পরিজনেরা। এখন দেখার বিষয় কবে বিদ্যুৎ পৌঁছয় এই হাসপাতালে এবং রোগীরা আবার স্বাভাবিক পরিষেবা পান। বানপুর হসপিটালে কতদিন ধরে বিদ্যুৎ নেই? দুদিন। কি সমস্যা হচ্ছে? একটু হাওয়া হলে বিদ্যুৎ চলে যায় এখানে। সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। হসপিটালে নানা রকম ভ্যাকসিন আছে, সব নষ্ট হচ্ছে। কি সমস্যায় রোগীরা আসছে, পরিষেবা পাচ্ছে ঠিক মতো, এটা বলতে পারবেন? বয়স্ক মানুষ আসলে তাদের হাঁপানি, শ্বাসকষ্ট হয়, গ্যাসগুলো সেরকম ব্যবস্থা নেই এখানে। আচ্ছা, হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই? হসপিটালে অ্যাকচুয়ালি তো ওই ঝড় বৃষ্টির জন্য বেশ কিছুদিন ধরে কারেন্ট থাকছে না। এবার ঘটনা হচ্ছে পেশেন্টরা বা সবাই খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই কারণে এখন এই যে গরমে থাকা যাচ্ছে না, ডাক্তার দেখতে অসুবিধা, প্রতিটা মানুষের অসুবিধা হচ্ছে এখানে। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি আমার পায়ে চোট হয়েছে, তার জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, একটু অসুবিধার মধ্যে পড়ে আছে। তো অসুবিধার মধ্যে তো আছি না। হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই? হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই। এবার আমরা এসেছি ডাক্তারের কাছে, এখনো গরম, ডাক্তারবাবু একটু অসুবিধা, ফ্যানও চলছে না, এমনি অসুবিধা। যত লোক আছে সবার এমনি অন্ধকার, বাড়িতেও কারেন্ট নেই, সারা বানপুরেই কারেন্ট নেই। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি ডাক্তার দেখাতে এসেছি, ঠান্ডা দিয়ে, জ্বরের দিয়ে। আপনার কি নাম? নাম অঞ্জলি দাস। কোথায় বাড়ি? বানপুর।